এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো, যে প্রাথমিকে ৪২,০০০-এর যে প্যানেল, সেই প্যানেল তলবে বিচারপতির যে মন্তব্যগুলো করেছেন এবং সেই বিষয় থেকে কী তথ্য উঠে আসছে সেগুলো নিয়ে। প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুটি মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানিতে স্থগিতাদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট, তার একদিনের মধ্যেই বা ২৪ ঘন্টার মধ্যেই এবার আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রাথমিক শিক্ষক নিয়োগের অন্য একটি মামলায় ৪২,০০০ জনের প্যানেল বা তালিকা সেটা কিন্তু তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা। মঙ্গলবার তার অর্ডারে ২ সপ্তাহের মধ্যে অর্থাৎ ১৪ দিনের মধ্যে হাইকোর্টে প্যানেল জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এমনই কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি করেছেন। আগামী ৩০শে জুলাই মামলাটির পরবর্তী হিয়ারিং রয়েছে। ২০১৪ সালের যে টেট, সেই টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়। সেই নিয়োগের প্যানেলে ৫% অতিরিক্ত প্রার্থীর যত পদ খালি তার তুলনায় ৫% বেশি নাম প্রকাশ করা হয়নি বলে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরি প্রার্থী। এদিন সোমনাথ সেনের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় তিনি কোর্টে জানান যে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইন মেনে যে অতিরিক্ত ৫% পরীক্ষার্থীর নাম প্যানেলে প্রকাশ করা হয়নি, ওই নিয়মে প্যানেল তৈরি হলে বর্তমানে ২১৪৭ জন বা ২১৪৭ জন চাকরি যে পরীক্ষার্থীর যে চাকরির সম্ভাবনা রয়েছে সে কথা কিন্তু জানিয়েছেন। দিব্যেন্দুবাবু কোর্টে আর্জি জানান যে ওই মেয়াদোত্তীর্ণ প্যানেলে অতিরিক্ত ৫% প্রার্থীর নাম যোগ করে তা প্রকাশের নির্দেশ দিক আদালত। এদিন বিচারপতি অমৃতা সিনহা তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যে প্যানেলটি বর্তমানে কোথায় এবং কেন তা কোর্টে এতদিন জমা দেওয়া হয়নি। এদিনে পর্ষদের আইনজীবী বলেন যে ওই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তাছাড়া সেই প্যানেল বর্তমানে সিবিআইয়ের হেফাজতে রয়েছে। এরপর বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন যে মেয়াদ ফুরলেও নিয়োগের তালিকা বা প্যানেল থাকা প্রয়োজন। কারা যোগ্য এবং কারা চাকরি পেয়েছেন তা ওই প্যানেল থেকে বোঝা সম্ভব। তার আরও মন্তব্য যে নিয়োগ যখন হয়েছে তখন তার তালিকা বা প্যানেল অবশ্যই থাকবে, সেই প্যানেলই কোর্ট দেখতে চায়। এ প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের কিন্তু কোনো শেষ নেই। বহুবার, বহু সময়, বহু বিষয়ে কিন্তু মামলা হয়েছে এবং সেই মামলা গড়িয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যন্ত। নানাভাবে নিয়ম ভেঙে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং তৎকালীন পর্ষদ সভাপতিকে বর্তমানে শ্রীঘরেও থাকতে হচ্ছে। এবারে গ্রেপ্তার শুধু পর্ষদ সভাপতিই হননি, তার সঙ্গে অনেকেই হয়েছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই দুর্নীতির ক্ষেত্রে সবথেকে চর্চিত বিষয় ছিল রমেশ মালিক এবং সৌমেন নন্দী নামে ২ চাকরি প্রার্থীর মামলা। ওই দুটি মামলায় ধৃত কুন্তল ঘোষের একটি চিঠির সূত্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ায়। তারপরেই সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে ট্রান্সফার হয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যায়। সেখানেও অভিষেকবাবুর পাশাপাশি বেসরকারি সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস যারা ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিলেন এবং তাদের যে সম্পত্তির হিসাব সেই নিয়ে কিন্তু একাধিক কড়া অর্ডার দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে শীর্ষ আদালতে ওই মামলা দুটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি স্থগিত থাকবে। এই আবহেই এবার ৪২,০০০ জনের প্যানেল প্রকাশের এই নির্দেশ। আগামী দিনে ঘটনাক্রম কি হতে চলেছে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।